সারাদিনের রান্নাবান্না একদম কমপ্লিট করে এখন চলে এসেছি চিকেন ফ্রাই বানানোর জন্য। তো সকালে অনেক মাছ টাছ কিনে নিয়ে আসছিল, তো সেগুলো কাটাবাছা করার আগেই একটা মুরগি নিয়ে আসছিলো। তো সেই মুরগিটা ভালোভাবে স্লাইস করে এক টুকরা লেবু, ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, এটা মুরগির পরিমাপ বুঝে বা মাংস কতটুক সেটা বুঝে পরিমাপ বুঝে দিয়ে তারপরে হচ্ছে মাংসটা মাখায়ে পুরো একটা দিনের জন্য রেখে দেবো। মানে সকাল 8টার দিকে এটা হচ্ছে মাখায়ে রাখছিলাম, আর এটা ভাজতেছি সন্ধ্যা হচ্ছে 7টা বাজে। তো এই আর কি, পুরো একটা দিনই চলে যায়। আর যত মাংস ম্যারিনেট করে রাখবেন, যত রেস্টে রাখবেন, টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। আর এতটা মজা ছিল। আমি চিকেন ফ্রাই কিন্তু অনেকবার বানিয়েছি, কিন্তু আমি এই চ্যানেলে নতুন। আমার কিন্তু আগের একটা পেজ ছিল, তো সেই পেজে একটা প্রবলেম হওয়ার জন্য আমি ওই পেজটা ছেড়ে দেওয়ার পর আবার নতুন করে পেজ ওপেন করে, মানে আমার যে ফেসবুক আইডি আছে সেখান থেকে আমি হচ্ছে কাজটা আবার শুরু করি। তো আলহামদুলিল্লাহ ব্যাপার না, সেখানে প্রায় 700-800 প্লাস আমার ভিডিওটা আছে। আমার ইউটিউব চ্যানেল আছে শ্রাবণী, সরি, এস এ কিচেন। তো আগে কুক অ্যান্ড ব্লগ বাই শ্রাবণী ছিল, তো নামটা অনেক বড় হয়ে যায়, এই জন্য সংক্ষেপে এস এ কিচেন দেওয়া হয়েছে। আর এই ফেসবুক আইডি যেটা মেহজাব রহমান আরাফ, এটা হচ্ছে আমার ছেলের আইডি, মানে আমি চালাই, বাট আমার ছেলে যখন হওয়ার পর আমার ছেলের নামে আইডিটা খোলে। তো এই জন্য আর কি আমার পেজটা হচ্ছে এখান থেকে করা। তো অনেকে আমাকে নতুন হিসাবে জানে, আসলে আমি কিন্তু অনেক পুরানো একজন কন্টেন্ট ক্রিয়েটার। তো আমার পেজে সমস্যা হওয়ার জন্য আমি হচ্ছে কাজটা ওখানে ছেড়ে দিই। ইউটিউব চ্যানেলে আমার দেখে আসবেন, ইউটিউবে আমার মোটামুটি একটা সাকসেসের দিকে আমি। তো আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি ইউটিউবে কাজের পাশাপাশি ফেসবুকের পাশাপাশি ইউটিউব নিয়ে কাজ করতেছি। তো আপনারা যারা আমার পেজে নতুন, আমার এস এ কিচেন ইউটিউব চ্যানেলে অবশ্যই একবার হইলেও ঘুরে আসবেন। তো এই আর কি। আর এখন হচ্ছে ওখানে কিন্তু অনেক লং ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিও মেক করা আছে, আপনারা দেখে আসবেন। একদম শুরু থেকে অনেক ভালো ভালো ভিডিও আছে, যদিও শুরু থেকে খুব একটা ভালো হয় না। আমার 2 বছর প্লাস হচ্ছে আমার এই কন্টেন্ট জগতে আসা, ফেসবুক ইউটিউব মিডিয়া জগতে আসা প্রায় 2 বছর পার হয়ে গেছে। তো মাঝখানে আপনাদের ভাইয়া প্রচণ্ড অসুস্থ ছিল, তার ওপেন হার্ট করা হয়েছে। তো সেখানে তখন একটা মানসিক অনেক ডিপ্রেশনে ছিলাম, তখন হচ্ছে কাজটা মোটামুটি হচ্ছে ছেড়ে দিয়েছিলাম। তো ছেড়ে দেওয়ার পর তারপরে আবার ও যখন একটু সুস্থ হয়ে গেল, যখন অফিস শুরু করেছে, তখন আমি কাজটা কন্টিনিউ করি। তো যাই হোক, চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। আপনাদের কি মনে হয় নতুন নতুন অবস্থায় এভাবে পটর পটর করা যায়? অবশ্যই না। আমার প্রথমে ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে মরে যাবেন, আমার গলার ভয়েসই বের হতো না, এরকম আর কি অবস্থা। তো যাই হোক, এই তো কিভাবে কি করেছি আপনারা অবশ্যই খেয়াল করেছেন। মাংসটা মাখানোর পর ময়দাতে ঝাল, লবণ, হলুদ দিয়েছি। তারপরে মাংসতে আগে ভালোভাবে মাংসগুলা ময়দাতে পুট করার পর পানিতে ভিজে রেখেছিলাম, তারপরে পানি থেকে উঠিয়ে আবার পুট করে তেলে দিয়েছি। এটা খুবই সিম্পল, খুবই ইজি, আপনারা দেখে বুঝে নেবেন। আর সেই ময়দাটা বেঁচে ছিল, ময়দাতে একটু পানি দিয়ে তারপরে হচ্ছে সুন্দরভাবে এখানে একটা চাপটি বানিয়ে নিয়েছি। খুব ভালো ছিল এটা খেতে, তো নষ্ট কোনো কিছু করা ঠিক না। তো সেমভাবে এই যে ওগুলা তো আগেই উঠিয়ে নিয়েছি, ভাজা একদম কমপ্লিট। তো সেমভাবে পরেরগুলা উঠিয়ে নিচ্ছি। আর আজকে চিকেন ফ্রাই আর এই চাপটিটা খুবই মজা ছিল, আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আর আমার সঙ্গে থাকবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত, আপনাদের ভালোবাসা চাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।